আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিডিওটা আমার পরীক্ষা শুরু হওয়ার ঠিক ৩-৪ দিন আগের। তো ওইদিন আমি আর আমার খালামণির একটু বাইরে যাওয়ার ছিল। আমার একটু প্রয়োজনটা বেশি ছিল। তো সেজন্য আমি একদম রেডি হয়ে একটা স্যালাইন গুলিয়ে নিয়েছি। তার একটা কারণও আছে, সেটা হচ্ছে সকাল থেকে আমার পেটের মধ্যে একটু ঝামেলা চলছিল। আর আমার এই ঝামেলাটা কিন্তু আমার বংশ পরম্পরায় প্রাপ্ত একটা সম্পত্তি বলা চলে। মানে আমার যে পূর্বপুরুষরা আছে, আমার বাবা, চাচা, দাদা তাদের থেকে আমি আসলে এই সম্পত্তিটা বংশ পরম্পরায় পেয়ে এসেছি। আর আমাদের বাড়িতে শুধুমাত্র আমি কিন্তু এই সম্পত্তিটা পেয়েছি। বাহ! কি মজার বিষয় না? পেট খারাপ বা পেটের ঝামেলা সেটাও নাকি একটা সম্পত্তি, আবার বংশ পরম্পরায় প্রাপ্ত। কি একটা অবস্থা! তো চলে গেলাম আমি আর খালামণি কেনাকাটা করার জন্য। আমার একটা জুতা কেনা ছিল, শু জাতীয় একটা জুতা কিনতে চেয়েছিলাম। আমার রেগুলার ওয়্যারের যে জুতাগুলো ছিল, শুগুলো ছিল, ওগুলো মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে। তো যেহেতু বললাম ২৩ তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেজন্য ভাবলাম চলো জুতাগুলো কিনে ফেলি। আর আমার চশমার গ্লাসটাও চেঞ্জ করার ছিল। তো ১ম এ চলে গেলাম আমার ফেভারিট একটা ব্র্যান্ডে, বেতে। তো ওইখানে গিয়ে আমি জুতা দেখছিলাম। আর আমার না যদি অন্য কোনো জুতা কেনার ইচ্ছে থাকে, আমি দোকানে গেলে না আমার কেন জানি না শু জাতীয় জুতাই বেশি পছন্দ হয়। কিন্তু ঐদিন হয়েছে পুরো উল্টো। মানে আমি কিনতে গিয়েছি শু জাতীয় জুতা, কিন্তু পছন্দ হচ্ছিল এইগুলো। তারপর অনেক ঘোরাফেরা করে চলে গেলাম লাস্ট একটা দোকানে, স্টেপে। সেখানে গিয়েও একই অবস্থা। আর আমার না সচরাচর আমার নিজের জন্য কালো রঙের জুতা পছন্দ হয় না। আর ওইদিন গিয়ে সব কালো জুতাই আমার পছন্দ হচ্ছে। কেন সেটা আমি নিজেও জানি না। আর এইরকম মানে নিচু জুতা আমার কখনোই পছন্দ হয় না আমার নিজের জন্য। কিন্তু আমার ওইদিনকে আমার মানে পুরো পছন্দটাই এলোমেলো হয়ে গিয়েছে। তো পছন্দসই জুতা হয়নি, সেজন্য আর জুতা নিলাম না। ভাবলাম যে পরেই নিবো না একবারে। তো আমি আর খালামণি যখন নিচে আসলাম, দেখলাম ফুলের দোকানে মানে গোলাপগুলোকে দেখে কেন জানি না একটু নিতে ইচ্ছে করছিল। তো খালামণিকে বললাম, "চলো খালামণি, ফুল কিনবো। তুমি আমাকে দিবা, আমি তোমাকে দিব।" এরকম একটা অবস্থা। তো খালামণি পছন্দ করছিল, আমিও একটা ফুল পছন্দ করে দিলাম। সবগুলো ফুলই যেন কেমন একটু নেতিয়ে গিয়েছে। প্রচন্ড গরম, সেজন্যই আসলে এরকমটা হয়েছে। তো খালামণি দেখলাম একটা ছেঁড়া ফুল তুললো, বলল, "এটা কিন্তু আমি ছেঁড়াই ছিল।" তো লোকে বলল যে, "হ্যাঁ, ঠিকই আছে, এটা ছেঁড়া ছিল। তোমরা ছেঁড়োনি।" তো আমরা ২ টা ফুল নিয়ে পাশের দোকানে ঘুরে দেখলাম যে এই দোকানের ফুলগুলো না বেশি সুন্দর। মানে বরাবরই আমাদের সাথে এরকমটাই হয়। মানে আগে যখন কিনে ফেলি, অন্য দোকানে গিয়ে দেখি এর থেকেও সুন্দর জিনিস সেখানে আছে। মানে এটা কি আমাদের সাথে হয় নাকি আপনাদের সাথে হয়, অবশ্যই জানাবেন। তো জুতার জন্য লাস্টে যাই বাটাতে। আর সেখানে গিয়ে বাটা থেকে আসলে রেখা খালামণিকে বলে তাই নামছে। বাটাতে গিয়েও আমার এরকম এলোমেলো অবস্থার জন্য খালামণি আমাকে সেখান থেকে টেনে নিয়ে এসেছে। তো জুতা হয়নি, কি আর করার। তো চলে গেলাম তারপর আম্মুর জন্য। আম্মুর সেলাই মেশিনের একটা চকি লাগতো, সে চকি কিনতে। তো আমরা তো সেই দোকান চিনি না। তো লোকজনদেরকে জিজ্ঞেস করছিলাম যে সেলাই মেশিনের দোকানটা কোথায়। তো যার কাছে জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল হাতের বামে, কিন্তু আসলে ছিল হাতের ডানে। হয়তোবা উনার বলতে ভুল হয়েছে। তো অবশেষে আমরা সেই দোকানটা পেলাম। আর তারপর আমার জন্য একটা চকি কিনে চলে গেলাম চশমার দোকানে। আসার পরে আরকি চশমার গ্লাস চেঞ্জ করতে দিয়েছিলাম। তো সেটা হয়ে গিয়েছে, সেটা নেওয়ার জন্যই এসেছি। সেখান থেকে আমার বড় আপুকে নিয়ে চলে গেলাম বোরখা কেনার জন্য। আমার আপুর একটা বোরখা কেনার ছিল। তো সেই বোরখাটা কিনে আমরা দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মানে যেই কাজে গিয়েছি সেই কাজই হয়নি, আর দুনিয়ার যত কাজ সবই হয়ে গিয়েছে। তো আমার বড় আপু আমাদের জন্য শসা নিয়ে এসেছিল। তো সেই শসা আমরা ছাল সহ এভাবে অটোতে খেতে খেতে বাসায় আসছি। আর এভাবে খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো অনেকটা এভাবে আজকের দিনটা শেষ হলো, বেশ ভালোভাবেই শেষ হলো, আলহামদুলিল্লাহ।